হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সীমা কুকিং চ্যানেল থেকে বলছি, আমি সীমা। সো ভিউয়ার্স, আজকে আমি বিস্কুটের রেসিপি দেখাবো। আমার সাথে থাকেন, কী উপকরণ দিতেছি দেখতে থাকেন। আমি প্রথমে একটা ডিম ভেঙে নিতেছি। ডিমের আমি সাদা অংশটা দিয়ে দিতেছি, হলুদ অংশটা পরের জন্য রেখে দিছি। এখন আমি আধা কাপ ব্রাউন চিনি দিতেছি। আপনারা চাইলে সাদা চিনি দিতে পারেন। এখন ভালো মতন একটু লাড়তে হবে, চিনিটা যেন মিক্স হয়ে যায়। আমি এখন আধা কাপ এওয়াঙ্গি দিতেছি। আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তেলও ইউজ করতে পারেন, যার যার মতো ইউজ করতে পারেন। আমি আমার স্বাদ মতো দিছি, আপনাদের স্বাদ মতো আপনারা দিয়েন। এখন ভালো মতো একটু লাড়তে হবে। চিনিটা যেন মিক্স হয়ে যায়। এখন আমি 1 চিমটি লবণ দিলাম, 1 চামচ বেকিং পাউডার দিলাম। আমার 1.5 কাপ আটা, এই জন্য আমি 1 চামচ দিছি। 1 কাপ আটা দিলে আধা চামচ দিলে হবে। এখন 3 চামচ মিল্ক পাউডার দিলাম স্বাদ বাড়ার জন্য। একটু লাড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এখন আমি আটা দিয়ে দেব 1.5 কাপ। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, তবে আটা দিয়ে ভালো হয় বিস্কিট। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ভালো ব্র্যান্ডের আটা হইলে ভালো হয়। এখন আমি ভালো মতন নাড়া দিতে থাকবো। একটু ভালো মতো মিশিয়ে নিতে হবে। বিস্কিটের জন্য এগুলো ভালো মতো মুতে নিতে হবে। আমি অল্প পানি ইউজ করতেছি, আপনারা অল্প অল্প পানি দেবেন। একসাথে পানি দিলে বেশি হয়ে যেতে পারে, বুঝে শুনে পানি দিতে হবে। আমি একটা লেবুর টুকরা চিপে দিলাম ভালো স্মেল আসার জন্য। 1 চামচ গ্রেট করে লেবুর খোসা দিলাম। বিস্কিটের মধ্যে এই উপকরণগুলো দিলে ভালো স্মেল হয়, বিস্কিট খেতে ভালো লাগে। একটু ভালো মতো লাড়াচাড়া রাখতে হবে। আপনি চামচ দিয়েও মিক্স করে নিতে পারবেন, চামচ দিয়ে মিক্স হয়ে যায়। কত সুন্দর স্টিকি হয়েছে। স্টিকি ধরনের করলে বিস্কিটটা একদম ফুলকো হয়। টাইটভাবে যদি আপনি আটার মুতেন তাইলে আপনার বিস্কিট হবে শক্ত। একটু স্টিকি ধরনের করবেন, দেখবেন একদম বিস্কিটটা উপরে ক্রিসপি হবে, ভিতরে একদম সফট হবে, ফুলকো ধরনের হয়ে যাবে ফুলে। আধা ঘন্টা রেস্টে রাখছি আমি। এখন আমি বিস্কুটের শেপ দিয়ে দিছি। ছবি আছে। এখন আমি ডিমে দিয়ে উপরে ব্রাশ করে নেব। এয়ার ফ্রাইতে দেওয়ার আগে
আমি ডিম দিয়ে উপরে লেয়ারটা করতেছি। আপনারা ডিম দিয়ে উপরে তারপরে ছুরি দিয়ে ডিজাইন করে নেবেন। আগে যদি ডিজাইন করেন তাহলে ডিমের উপরে যদি লেয়ার দেন তাইলে উপরের নকশা যেগুলা করবেন দেখা যাবে না। আগে ডিম দিয়ে দেবেন, তারপরে নকশা করবেন, তারপরে উপরে সুন্দর মতন বিস্কুটের নকশা আসবে উপরে লেয়ারটা। আপনার বাসায় ট্রাই করতে পারেন, হেলদি খাবার, স্বাস্থ্যসম্মত। আমি এখন একটু নকশা করব, দেখেন কিভাবে করতেছি। এভাবে একটু নকশা করে দিলে দেখতে সুন্দর লাগে। সো বিয়াস, আমাকে বেশি বেশি করে লাইক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, সাপোর্ট করবেন। আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিতে পারি মতো আমাকে উৎসাহিত করবেন। যারা যারা আমাকে লাইক সাপোর্ট করছেন তাদের জন্য ধন্যবাদ। আমি দোয়া করি আপনারা, আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক। আমার ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন কত সুন্দর উপর দিয়ে নকশা হয়েছে। আপনারা এইভাবে বাসা বানায় বাচ্চাদেরকে নিয়ে এনজয় করে খেতে পারেন সপরিবারে। আপনারা চুলোর মধ্যে চাইলেও কুক করতে পারেন। আমি এয়ার ফ্রাইতে দিয়ে দেব, চুলোর মধ্যেও হয়ে যায়। নকশাটা অনেক সুন্দর দেখাবে যখন বিস্কিট হয়ে যাবে। দেখতে থাকেন আপনারা। আস্তে আস্তে দিতে হয়, বেশি গভীরভাবে দিলে ফেটে যেতে পারে। দেখেন কত সুন্দর নকশা হয়েছে। আমি এখন এয়ার ফ্রাইতে একটা বেকিং পেপার দিয়ে দিলাম। হালকা আমি স্প্রে করে নেব, হালকা স্প্রে করছি। স্প্রেটা ভালো মনে হচ্ছে না, কারণ বিস্কিট লেগে যেতে পারে নিচে। তারপরও আমি আবার ঘি দিয়ে ব্রাশ করে নেব। একটু নিচে যদি ব্রাশ করে নিয়ে ঘি দিয়ে, তাইলে বিস্কুটটা সুন্দর মতো উঠে যায় বেকিং পেপারে। ছবি আজ দেখেন, আমি একটু অয়েল ব্যবহার করছি, আমার মনে হয়েছে একটু কম হয়েছে। এখন আমি ঘি ব্যবহার করতেছি, একটু ঘি দিয়ে আর একটু ভালো মতো ব্রাশ করে নিলাম। বিস্কুটটা যেন সুন্দর মতো কুক হয়, উঠে যায়। আমি এখন সুন্দর মতো একটা একটা করে দিয়ে দেব, একটার সাথে একটা যেন না লাগে, সাবধানে দিতে হয় এগুলা।
আমার দেওয়া শেষ এখন। এখন আমার দেওয়া শেষ, এখন আমি এয়ার ফ্রাইতে কুক করতে দেব। আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর ইয়াম্মি হয়েছে, দেখেন কত ফুলকো হয়েছে, দেখেন কত সুন্দর ফুলকো হয়েছে। বিস্কিট দেখতে কত ইয়াম্মি লাগতেছে। সোবিয়াস, আমার বিস্কিট যদি আপনাদের কাছে ভালো লাগে আমাকে বেশি বেশি করে লাইক, সাপোর্ট, সাবস্ক্রাইব করবেন, ফলো দেবেন, আমি যেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।